বালুরঘাট লোকসভা কেন্দ্রের ৩৯/১৬২ নম্বর বুথ একমাত্র ভোট গ্রহণ কেন্দ্র, যা সীমান্তের কাঁটাতারের ওপারে অবস্থিত। ওপারে শ্রীকৃষ্ণপুর গ্রামে বিএসএফ এর তরফে কড়া প্রহরায় চলছে ভোট গ্রহণ কেন্দ্র। কাঁটাতারের ওপারে শ্রীকৃষ্ণপুর ও জামালপুরে মোট ভোটার ৭২২ জন। মূলত দুটি গ্রামের বাসিন্দাদের দুটি ভোট গ্রহণ কেন্দ্র আছে সীমান্তের ওপারে। আজ এই ভোট উৎসবে সামিল হলেন এই দুই গ্রামের ভোটাররা। সকাল থেকে সেখানে উৎসবের মেজাজে চলছে ভোট গ্রহণ। আপনার সীমান্তের যে কাঁটাতারের যে ওপারে যে গ্রাম রয়েছে, সেই গ্রামের বাসিন্দারা, আপনাদের এমনি সমস্যা কি রয়েছে? দেখুন, এখানে সমস্যা বলতে তেমন জটিল কোনো সমস্যা না। এই যে পারাপারি আমরা স্বাধীনভাবে হয়তো বাজারে যাব বা বাজার থেকে বাজার নিয়ে আসবো, এই একটা সমস্যা থাকবেই। কেন্দ্রীয় সরকার নতুন একটা নাগরিকত্ব আইন কার্যকরী করেছে, আপনি জানেন? হ্যাঁ, জানি। তো সেটা নিয়ে কতটা আতঙ্কগ্রস্ত আপনারা? এটা একটু আতঙ্ক কাজ করছে ভেতরে। কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে এই আইনটা পাস করাটা বেটার। এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা এই ভোটদানে আগ্রহী হয়েছেন বা আরও বেশি উৎস নিয়ে এসেছেন বলে মনে করছেন? কোন ইস্যুটা আপনার প্রয়োজন? আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমাদেরকে সব ধরনের আমরা ইন্ডিয়ান সরকার তরফ থেকে যত ফ্যাসিলিটি আছে সব কিছুই আমরা পেতে চাই, কোনো কিছুতে যেন বঞ্চিত না হয়। আমাদের তো এটাই। কেন্দ্র সরকারের তরফ থেকে বলেছিল যে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করার জন্য, এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে সেটা আবেদন না করার জন্য। আপনারা আমার ব্যক্তিগতভাবে আমি তো বলছি, আমরা যদি ইন্ডিয়ান সিটিজেন না হই, আমরা তো ইন্ডিয়ান সিটিজেন, আমরা তো ভোট দিয়ে তারপরে তো সরকারকে গঠন করেছি, তাহলে আমাদেরকে দ্বিতীয়বার আবার কেন সিটিজেনশিপ নিতে হবে আমাদেরকে? এটা মাথায় ঢোকে না। সরকার ভালো জানে। কি নাম আপনার? আমার নাম মাস্তান মন্ডল। কি গ্রামে, কোন গ্রামের বাসিন্দা আপনি? শ্রীকৃষ্ণপুর। কোন বুথে ভোট দেবেন আপনি? শ্রীকৃষ্ণপুর বুথই আমাদের, মানে ওই ভিতরেই বুথ? তার কাটার ভিতরেই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিএ আইন যেটা আছে সেটা কার্যকর হয়েছে, আপনাদের মধ্যে কি প্রভাব পড়ছে? প্রভাবটা পড়ছে, এটা আতঙ্কের মধ্যেই কারণ আপনারা তো ভারতের বাসিন্দা, তাহলে আপনাদের আতঙ্ক কেন হচ্ছে? এটা কোথাকার জল কোথায় নিয়ে যায় গড়াবে বলা মুশকিল। তো কিভাবে ভোট দিতে আসেন? আমাদের বাড়ি তারকাটার ওই পার, আমরা হলো এখানে এন্ট্রি করে আমাদের কালিকাপুরে আছে। কত নম্বর বুথে ভোট হয় আপনাদের? ওটা বুথ নম্বরটা কত হবে? বুথ নম্বরটা আমি বলতে পারবো। বুথের নাম কি? কালিকাপুর। আপনি এবার কি প্রথম ভোট দিচ্ছেন? এই ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, প্রথম ভোট ভালো তো অবশ্যই লাগছে।